আসসালামু আলাইকুম। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2016 সালের এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে যে বোর্ড কোশ্চেনটা আসছে সেটা আমরা সমাধান করব। তো 16 সালে দেখেন প্রথমেই একটাই এমসিকিউ আসছে আর একটা সিকিউ আসছে। তো আগে আমরা এমসিকিউটা দেখি। তো এমসিকিউ বলছে ডি একটা সেট যার উপাদান এস টি আর। এই সেটটার উপসেটের সংখ্যা 8, প্রকৃত উপসেটের সংখ্যা 5, পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো প্রথমে আসেন উপসেটের সংখ্যা 8। তো আমরা জানি যে কোনো একটা সেট থেকে উপসেট বা পাওয়ার সেট বের করার সূত্র হচ্ছে এটা 2 টু দি পাওয়ার n। সো তাহলে আমরা যদি দেখি এইখানে এই যে ডি সেটের উপাদান আছে 3টা, তাহলে n এর মান যদি 3 বসাই তাহলে 2 কে কিউব করলে হয় 8। তার মানে এই পাওয়ার অফ উপসেটের সংখ্যা 8, এই অপশনটা রাইট আছে। এবার 2 নম্বর হচ্ছে প্রকৃত উপসেটের সংখ্যা 5। তো এইটা রাইট না, কারণ আমরা জানি যে প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে এইটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। মানে 2 টু দি পাওয়ার n এ যা পাইছেন সেখান থেকে এক কম চিন্তা করব। তো 8 থেকে এক কম চিন্তা করলে হয় হচ্ছে 7, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে 5। তার মানে এই অপশনটা রং। দেন আমরা 3 নাম্বার অপশনটা যদি দেখি, বলছে পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো আপনি দেখেন এই যে ডি সেটের উপাদান সংখ্যা, ডি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল 3। ডি সেটের যে উপাদান সংখ্যা এটাকে আমি n ধরলাম, n ইকুয়াল 3। এবার এখান থেকে আমি যদি পাওয়ার সেট বের করি, তো পাওয়ার সেট বের করলে দেখেন আপনার উপসেট কয়টা হবে, এটা কিন্তু এখানে বের করাই আছে 8টা। তো তাহলে এই যে পাওয়ার অফ ডি যেটা, এইটার উপসেট সংখ্যা হবে হচ্ছে 8। 8 কে লিখতে পারি 2 কিউব। এই 3 মানে তো n লিখাই যায়। তার মানে দেখেন পাওয়ার অফ ডি এটা 2 টু দি পাওয়ার n কে কি করে, সমর্থন করে। তার মানে 3 নাম্বার অপশনটাও রাইট আছে। তো তাহলে এখানে অ্যান্সার হিসেবে আমরা নিব হচ্ছে 1 আর 3। সো 1 আর 3 কোথায় আছে, এইটা। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2016 সাল থেকে সিকিউ এর ক নাম্বার যে কোশ্চেনটা আছে এটা সলভ করব। ক নাম্বারে বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তাহলে আসেন এটা আমরা সলভ করি। তো প্রথমেই হচ্ছে দেওয়া আছে এ সেট এর উপাদান হচ্ছে এক্স। এক্সটা কি বললো, সাচ দ্যাট, যেন এক্স বিলংস টু এন, মানে এন এর অন্তর্ভুক্ত, মানে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এখন কোন স্বাভাবিক সংখ্যা বললো, এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, অর্থাৎ এই সমীকরণ মেনটেন করে যেই মানটা, অর্থাৎ এই সমীকরণে এক্স এর যে মানটা আসবে সেগুলো হচ্ছে এ সেটের অন্তর্ভুক্ত। সো তাহলে আমরা প্রথমে এইখানে এ সেট বর্ণনাকারী যে সমীকরণটা আছে সেই সমীকরণটা নেই। এ সেট বর্ণনাকারী সমীকরণ এটা আছে হচ্ছে আপনার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তো এইখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। তো আপনি তো জানেনই এরকম 3টা পদ থাকলে যে প্রথম পদের যা পাওয়ার, দ্বিতীয় পদে তার অর্ধেক, আর তৃতীয় পদে চলক বর্জিত, এরকম 3টা পদ থাকলে আমরা নরমালি মিডল টার্ম করতে পারি। তো এখানে মিডল টার্ম করতে চাইলে আমাকে এই যে শেষে আছে হচ্ছে কত, 6। তো 6 এর গুণনীয়ক আমরা জানি হচ্ছে 6 অক্ষে 6, আর একটা হবে 3 দুগুণে 6। তো আমরা যদি এই মাইনাস 5টাকে যে 3 আর 2 দিয়ে ভাঙায় লিখি, যে এক্স স্কোয়ার মাইনাস 5x কে লিখলাম মাইনাস 3x আর হচ্ছে মাইনাস 2x। তো যোগ করলে মাইনাসের 5 হয়, মাইনাস 3 মাইনাস 2 গুণ করলে প্লাস 6 হয়। তো তাহলে অবশ্যই এইভাবে মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম তো আমরা জানি। তো তাহলে এখন আসেন এই বোথ সাইড থেকে আমরা x কমন নিতে পারি। তো কোন জায়গা থেকে কিছু কমন নেওয়া মানে কি, যে জিনিসটা কমন নিছি সেটা ওই জায়গাগুলোতে ভাগ দিয়ে চিন্তা করব। তাহলে এই এক্স স্কোয়ারের মধ্যে ভাগ করলে থাকে হচ্ছে একটা এক্স, মাইনাস এখানে ভাগ করলে এক্স আর এক্স কাটা থাকবে হচ্ছে 3। এই দুই জায়গা থেকে মাইনাস 2 কমন নিতে পারি, ভাগ দিলে মাইনাস 2 কাটা থাকবে এক্স, মাইনাস প্লাসে মাইনাস, 2 6 এর মধ্যে 3 বার যায়, আর এখানে আছে হচ্ছে 0।
তো এখানে একই জিনিস আমি কি পাইলাম, একই জিনিস আছে হচ্ছে x মাইনাস থ্রি, এটা কমন নিলে বাকি থাকে হচ্ছে x মাইনাস টু ইকুয়াল জিরো। তো এখন দুইটা রাশির গুণফল জিরো, তার মানে অবশ্যই কোনো একটার মান জিরো। তো তখন আমরা বলি যে হয় x মাইনাস থ্রি ইকুয়াল জিরো বা x মাইনাস টু ইকুয়াল জিরো। তো এইখানে মাইনাস থ্রি যদি ওই পাশে পাঠাই তাহলে হয় প্লাস থ্রি, এখানে মাইনাস টু ওই পাশে পাঠাইলে হয় প্লাস টু। তো তাহলে এক্স এর মান আমার দুই অথবা তিন। তাহলে সুতরাং নির্ণেয় এ সেট যেটা আছে এই এ সেটের উপাদান হয় হচ্ছে টু আর থ্রি। তো এটাই হচ্ছে আমার এ সেটের তালিকা পদ্ধতি। এবার আমরা সৃজনশীলের খ নাম্বার কোশ্চেনটা দেখব। তো খ নাম্বার কোশ্চেনে আমাকে এইটা প্রমাণ করতে বলছে। তো আসেন প্রথমেই আমরা এই যে এ বি এগুলোর মানগুলো নিয়ে নিই। তো প্রথমেই হচ্ছে ক হতে ক হতে আমরা এ সেটের মানটা তো পাইছি, এ সেটের মান আসছিল হচ্ছে টু আর থ্রি। আর বি সেটের উপাদান যদি এবার একটু বের করি, তো দেওয়া আছে আপনার বি ইকুয়াল x, যেন x belongs to n এবং এই x টা হচ্ছে আমার 2 থেকে বড় 6 থেকে ছোট। তো তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে 2 থেকে বড় এবং 6 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা বি সেটের অন্তর্ভুক্ত। তাহলে সুতরাং আপনার বি সেটের উপাদান হবে হচ্ছে থ্রি, ফোর, ফাইভ, 2 থেকে বড় 6 থেকে ছোট। তো এবার আসেন এ আর বি এর মান আমার নেওয়া হয়ে গেল। তাহলে এবার এগুলো আমরা বের করি। তাহলে প্রথমেই হচ্ছে এ বাদ বি, এটা একটু বের করে নিই। এ বাদ বি, এ বাদ বি, তাহলে প্রথমে এ সেটের উপাদান আমি লিখবো। এ সেটের উপাদান আছে টু থ্রি বাদ, এরপর বি সেটের উপাদান লিখবো থ্রি, ফোর, ফাইভ। সো আমরা জানি বাদের পরে যারা থাকে তারা সবাই বাদ, তাদেরকেও এইখানে থাকলে তারাও বাদ। তো তাহলে এইখানে আমার শুধুমাত্র অ্যান্সার থাকবে হচ্ছে টু। এরপর যদি নেই বি বাদ এ, বি বাদ এ, তাহলে প্রথমে বি সেট নেই থ্রি, ফোর, ফাইভ বাদ, এরপরে এ সেট নিব। এ সেট আছে হচ্ছে টু আর থ্রি, তাহলে তারা বাদ, তাদেরকেও এখানে এই যে থ্রিটা আছে তাহলে বাদ, তাহলে থাকবে হচ্ছে শুধু ফোর আর ফাইভ। তো তাহলে সুতরাং এবার লেফট সাইডটা যদি আমরা লিখি, তো বাম পক্ষে আপনার আছে হচ্ছে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ। তো এ বাদ বির উপাদান আমরা পাইছি হচ্ছে টু, ইউনিয়ন বি বাদ এর উপাদান পাইছি হচ্ছে ফোর, ফাইভ। তো আমরা তো জানি ইউনিয়ন থাকলে সবই নিব, একই জিনিস দুইবার না। তাহলে টু আছে, ফোর আছে, ফাইভ আছে, সবই নিলাম। তাহলে এটা আসলো আবার লেফট সাইডে। এবার রাইট সাইডটা যদি বের করি, তো রাইট সাইডে প্রথমেই হচ্ছে এ ইউনিয়ন বি, এটার মান আমরা বের করে নিব। তাহলে এর জায়গায় আমার এর মানটা লিখে নিতে হবে। তো এর মানটা আপনার আছে হচ্ছে টু আর থ্রি, তারপরে ইউনিয়ন বি, তো বির মান আছে হচ্ছে আপনার থ্রি, ফোর, ফাইভ। এবার আমরা জানি ইউনিয়ন থাকলে সবই নিব, তাহলে এখানে টু, থ্রি, ফোর, ফাইভ সবই নিলাম। এরপরে হচ্ছে আমরা এ ইন্টারসেকশন বি এটা বের করে নিই। এ ইন্টারসেকশন বি, তাহলে প্রথমে এ সেটের উপাদান আমরা লিখব। তো এ সেটের উপাদান ছিল হচ্ছে টু আর থ্রি ইন্টারসেকশন, এরপরে বি সেট, তো বি সেট ছিল হচ্ছে আপনার থ্রি, ফোর, ফাইভ। তো এবার ইন্টারসেকশন তো আমরা জানি শুধু কমন মান, এই দুটার মধ্যে কমন হিসেবে আছে থ্রি। তো এইবার আমরা রাইট সাইড লিখি। তাহলে সুতরাং রাইট সাইড, রাইট সাইডে আপনার আছে হচ্ছে এ ইউনিয়ন বি বাদ
এ ইন্টারসেকশন বি। তো এ ইউনিয়ন বি, এটার মান আমরা পাইছি হচ্ছে 2 3 4 5, বাদ এ ইন্টারসেকশন বি, এটার মান পাইছি হচ্ছে আমরা 3। তো বাদের পরে যা থাকে পুরাটাই বাদ, তাদের কেউ এখানে থাকলে তারাও বাদ। তাহলে এই যে 3 ওইখানে আছে, তাহলে 3টা বাদ দিয়ে থাকবে হচ্ছে 2 4 5। তো এবার আমরা যদি খেয়াল করে দেখি, দেখেন লেফট সাইডে আমরা যা পাইছি, এই যে লেফট সাইডে যে মানটা পাইছি, রাইট সাইডেও দেখেন আমার সেম একই টাইপেরই মান আসছে। তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। সিকিউ থেকে আমরা গ নাম্বার কোশ্চেনটা যদি খেয়াল করি, গ নাম্বার কোশ্চেনে বলছে পাওয়ার অফ সি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। সো আসেন তাহলে আমরা, এটা ওই কমন কোশ্চেনই, বারবার একই কোশ্চেন আসতেছে। তো আসেন, দেওয়া আছে সি ইকুয়াল 2 4 6। আচ্ছা, সো এবার আসেন, সুতরাং পাওয়ার অফ সি, তাহলে সি সেটের পাওয়ার এটা আমরা বের করব। তো আমরা জানি কোন সেটের পাওয়ার হচ্ছে ওই সেটের উপাদান দিয়ে কয়টা উপসেট বানাইতে পারি। তাহলে প্রথমেই হচ্ছে ফাঁকা সেট, এটা একটা উপসেট হবে। তারপর একটা একটা করে নিলাম, 2, তারপরে 4, তারপরে 6, এরকম একটা একটা করে উপসেট নিলাম। দেন হচ্ছে আমরা দুইটা করে নিতে পারি, 2 4, তারপরে হচ্ছে 2 6, দেন হচ্ছে 4 6। এরপরে সবগুলা উপাদান নিয়ে আমি একটা উপসেট বানাইতে পারি, 2 4 6। ফাইনালি এটাকে আবার কি করা, একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকায় দিব। তো তাহলে এখানে সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা এটা n ধরলাম। তো n ইকুয়াল আছে হচ্ছে আপনার কত, তিনটা উপাদান আছে, তাহলে n ইকুয়াল 3। তো পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা আমরা এখানে যদি গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, তাহলে 8। তো 8 কে আমরা লিখতে পারি 2 কিউ, তাহলে 2 রাখি। এবার এই যে 3, এই 3 n ধরছি, সো তাহলে 3 জায়গায় n লিখতে পারি। তাহলে দেখেন পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে বলতে পারি সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এই হচ্ছে আমার অ্যান্সার। তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এভাবে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সামনে আরো বোর্ড কোশ্চেন সলভ করব। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।